একটা বিষয় শেয়ার করি, আমি কখনো এটা বলিনি কোথাও। বলে আজকে এই মহিলা আবু হাদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তুই যতই মায়া কান্না করস আপনাদের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। আমি সরি, আর জীবনে বলবো না, আর জীবনে বলবো না। স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার তালাক হওয়ার পরেও হলেও সত্যটা বেরিয়ে এলো, অর্থাৎ আবু তোহা আদনান সাহেব যে নির্দোষ এবং তার শাশুড়ি এবং বউ যে দোষী, এই ভিডিওতে প্রমাণ করবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আবু তোহা আদনান সাহেবের নামে তার ওয়াইফ কিন্তু অনেক মিথ্যা রটিয়েছে, এবং সেই সাথে সাথে কিন্তু তার ওয়াইফের মা অর্থাৎ আবু তোহা আদনানের মানে শাশুড়ি, সেও কিন্তু অনেক কথা বলেছে। সে নামাজ পড়ে না, এইটা করে না, ওইটা করে না, কুমিরের মতন শুয়ে থাকে, মোবাইল টেপে, এরকম অনেক মানে মিথ্যা বলেছে মেয়ের সাথে সঙ্গ দিয়ে। এবং মেয়েও যা ইচ্ছা তাই বলেছে, আমাকে মারছে, সে আমাকে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে জখম করে ফেলছে। সেই কত কিছুই না বলেছে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে আবু তোহা আদনান সাহেব নির্দোষ। এই প্রমাণিত করতে গেলে আপনাদেরকে দুইটা ভিডিও ক্লিপ দেখাতে হবে। তো এই দুইটা ভিডিও ক্লিপ দেখুন, তারপরে বাকি কথা বলছি ইনশাল্লাহ। আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরিয়েতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া, কথা বলে ঠিক না? যাই হোক, এই যে একটা ক্লিপ দেখালাম, আর একটা ক্লিপ দেখাই, কারণ এই দুইটা ক্লিপ দেখে তারপরে আপনাদেরকে বিস্তারিত কিছু সূত্র তুলে ধরবো, তারপরে বুঝতে পারবেন যে আবু তোহা আদনান সাহেব যে নির্দোষ ছিল। আজকে এই মহিলা আবু হাদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে তোর সব নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে, আগের ঘরে দুইটা বাচ্চা আছে, মিরপুর কালসির বিয়ে করছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুইটা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তোহা আদনানের কাছে আসছি। আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পা উল্লা বানায় ফেলাক, তবু কামড় খাইয়া আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তোহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি যাই হোক দর্শক মণ্ডলী, দুইটা ভিডিও দেখতে পারলেন। অর্থাৎ একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে যদি স্বামীর নামে বদনাম বলতে পারে, সে মেয়ে কতটুকু ভালো হতে পারে, এই একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তার শাশুড়ি অর্থাৎ বোর মা, সেও যে বদনামগুলো বলেছে কল রেকর্ডের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, তাহলে কতটা জঘন্য হলে, কতটা নিখুঁত পরিকল্পনা থাকলে তারা দুইজনে মিলে একজনকে দোষারোপ করতে পারে। আর সে ব্যক্তি দোষারোপ নয় বেধায় সে কিন্তু চুপ ছিল এবং মুরব্বীদের কাছে গিয়েছে। তারপরে মুরব্বীদের কাছে যাওয়ার পরে তারা পরামর্শ দিয়েছে এই বউ রাখা যাবে না, তালাক দিয়ে দাও, তখন ওই বউকে তালাক দিয়ে দিল। কিন্তু এটা নিয়ে অনেকজনে আলোচনা সমালোচনা করতেছে, আবু তোহা আদনান এত বিয়ে করার দরকার কি ভাই? সে তো এত বিয়ে করে ফেলে নাই, তাই না? আর এই যে সাবিকুন নাহারকে বিয়ে করেছে, এটা সে বিধবা ছিল, তার পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক হয়েছে, তারপরে একসাথে থাকা শুরু করেছে। কিন্তু সে এমন কোনো কাজ করে না, এমন কোনো টর্চার করে নাই যাতে করে স্ত্রী তার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু স্ত্রী সমস্ত কিছু মিথ্যা বলেছে, এবং তার মার কথার দ্বারা এটাই বোঝা যায় তার মাও এই মিথ্যাকে সাক্ষ্য দিয়েছে। আর আবু তোহা আদনান সাহেব এই বিষয়ে কি বলেছে? নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, দুইটা ইস্যু লাগবে আপনার, এক নারী কেলেঙ্কারি, দুই অর্থের কেলেঙ্কারি। তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, কখনো কি আমাদেরকে জিজ্ঞেস করেছিলা ভাই কি হয়েছে আপনাদের সাথে? আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল, ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান, আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না। তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছ। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করে তা প্রচার করা শুরু করবে। অর্থাৎ কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যাহাই শোনে তাহাই বলিতে থাকা,
এটা হচ্ছে আবু তাহা আদনান সাহেবের বক্তব্য। এবং আবু তাহা আদনান সাহেব আরও বলেছে যে আমাকে নিয়ে ট্রোল করতেছেন, আমাকে নিয়ে মানুষ সমালোচনা করতেছেন, করেন, সমস্যা নাই। যদি একটা ব্যক্তি অপরাধ করে তাহলে কিন্তু সে এর প্রেক্ষিতে যে কোনো একটা কথা বলতে চায়। সে যেহেতু কোনো কথা বলতে চায় না, তাহলে বুঝতে হবে সে নির্দোষ, এই জন্য চুপ ছিল, ভালো কিছুর অপেক্ষায় ছিল, যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আমার জন্য ভালো কিছুর ব্যবস্থা করবে। আমি যদি কথা বলি তাহলে একটা হাদিস আছে যে মানুষের উপর যখন মানুষ জুলুম করে তখন ওই ব্যক্তি যদি চুপ থাকে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পক্ষ হইয়া যে ব্যক্তি তার উপর জুলুম করেছে ওকে শাস্তি দেয়। আর যদি যার উপর জুলুম করে সেও যদি তার উপর জুলুম করতে চায় বা তার উপর বিপরীতে কোনো কিছু করতে চায়, তাহলে আল্লাহ এটা করে না যে তোর বান্দা তোর কাছ তুই করে দিয়েছিস, আমি তোর হয়ে আবার কি করব। তো এই হাদিসের দৃষ্টিকোণ হইতে আবু তাহা আদনান সাহেব চুপ ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বিচারটাই করেছেন। এখন বোঝ, এখন তোর তালাক হয়ে গেছে, এখন হয়তো 4 নম্বর বিয়ের আশায় থাকবি, 4 নম্বর বিয়ে করবি, আবার ওই জায়গায় কয়দিন সংসার করবি, কয়দিন পরে শুনবো যে ওটাও ছাড়াছাড়ি হয়ে গেছে, এছাড়া আর কিছুই না। আপনারা লিখে নেন, এটাই হবে। এবং আবু তাহা আদনান সাহেব পুরুষ মানুষ, হয়তো একটা বিয়ে করেছে, আর একটা বিয়ে করবে, সমস্যা কি, সে বিয়ে করতেই পারে। তো তার বউ যেহেতু চলে গিয়েছে, তালাক হয়েছে, বউ বিয়ে করবে না, ছোটো ছোটো ছেলে সন্তান আছে, তাদেরকে লালন পালন করতে হবে। যাই হোক দর্শক, এই সূত্র ধরেই বলছে আবু তাহা আদনান সাহেব একেবারেই নির্দোষ। যদি নির্দোষ না হতো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো ফয়সালা আসতো না। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, ভিডিও নিয়ে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।